বাচ্চাদের টিফিন বক্স হোক বা সন্ধেবেলায় তাদের আবদার মেটাতে অথবা বড়দেরও যদি মাঝে মাঝে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, অল্প জিনিসে আলু দিয়ে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন পটেটো চিজ বল। বানানো খুব সহজ আর একদম অল্প কিছু জিনিসেই তৈরি হয়ে যায়। বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে সফট, খেতে দারুণ হয়। নমস্কার সবাইকে, আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে চিজ বলগুলো তৈরি করব বিস্কুটের গুঁড়ো দিয়ে। চাইলে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন, অ্যামাজনে ইজিলি পাওয়া যায়। তবে বিস্কুটের গুঁড়োটা সহজ হয়ে যায়। টোস্ট বিস্কুট মোটামুটি সবার কাছেই থাকে বা দোকানে কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এক প্যাকেট টোস্ট বিস্কুট আমি মিক্সির জারের মধ্যে নিয়েছি আর বিস্কুটটাকে গুঁড়ো করে নেব। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়োর মধ্যে আর যদি ব্রেড ক্রাম্বস হয় তো সেখানেও 1/4 চা চামচ পরিমাণে নুন আর 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব। চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। ভালো মতো মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবারে আলুর মিশ্রণটা রেডি করব। একটা বাটিতে 5টা গোটা আলু আমি নিচ্ছি, সেদ্ধ করা আলু। আলুটা গোটা অবস্থাতে খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সাথে সাথে কিন্তু গরম জল থেকে বার করে একদম ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা আলু হলে ভালো হয়, অনেক বেশি খেতেও ভালো হয় এবং তৈরি করতে সুবিধা হয়। আলুটাকে প্রথমে এভাবে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিলাম। চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, একই রকমেরই হবে। এর মধ্যে দিয়ে দেবো আমি মিক্সড হার্বস অথবা অরিগ্যানো থাকলে দিতে পারেন। অল্প একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। চিলি ফ্লেক্স না থাকলে একটা শুকনো লঙ্কা দানাটাকে বা বীজটাকে বার করে নিয়ে কুচি করে নিতে পারেন। 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, খুব ছোট বাচ্চা খেলে ঝাল জিনিসটা অ্যাভয়েড করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, একটা বাইন্ডিংয়ের কাজ করবে। কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুটও দিতে পারেন। স্বাদ মতো দিয়ে দেবো এখানে নুন। অল্প একটু রসুন, ধরুন 2 থেকে 3টে কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছি, সে গ্রেট করে রাখা রসুন। অল্প একটু ধনেপাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি আর একটা চিজের কিউব নিয়েছি। নর্মাল যে চিজ কিউব পাওয়া যায় সেটা গ্রেট করে দিচ্ছি। এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়। চাইলে এই চিজটাকে কিন্তু স্কিপ করতে পারেন, প্লেন আলু দিয়েও করতে পারেন। ভালো মতো সমস্ত কিছুকে মেখে নেব আর নুনের টেস্টটা করে নেব যদি প্রয়োজন মনে হয়। যদি ঝাল খান সেক্ষেত্রে এখানে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন। আমি বাড়িতে বাচ্চাদের জন্য করছি তাই কাঁচা লঙ্কাটা এখানে অ্যাভয়েড করেছি। ভালো মতো সমস্ত কিছুকে মেখে সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটা ছোট পাত্রে নিচ্ছি বেশ কিছুটা ময়দা। খুব কম নিচ্ছি যাতে ময়দাটা বেঁচে না যায়, আমার কাজেই লেগে যায়। খুব বেশি এখানে ময়দা নেওয়ার দরকার নেই। মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা নিচ্ছি। অন্য একটা পাত্রে এখানে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের বদলে অ্যারারুট নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিচ্ছি। এর সাথে গোলমরিচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে নুন। চাইলে এখানেও কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। বড়দের জন্য যদি বানান সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, খেতে ভালো লাগবে। 1/4 কাপ জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নর্মাল তাপমাত্রা জল নিয়ে কর্নফ্লাওয়ারের একটা গোলা বানিয়ে রাখছি। এখানে আমি চিজ কিউব নিয়েছি আর চিজ কিউবগুলোকে 4 টুকরো করে নেব। আমি 2টো চিজ কিউব নিয়েছি আর 4টে টুকরো, মানে 1টা থেকে 4টে করে নিয়েছি, টোটাল 8টা টুকরো করছি। তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এগুলো তৈরি হয় খুব ঝটপটে, দেখবেন। এবারে তৈরি করব আমি চিজ বলগুলো। তার জন্য সবার প্রথমে হাতে একটুখানি তেল আমি লাগিয়ে নিয়েছি আর যে আলুর মিশ্রণটা তৈরি করেছিলাম সেখান থেকে বেশ খানিকটা আলুর মিশ্রণ নিচ্ছি, ধরুন একটা পাতিলেবুর সাইজে। তো সেখান থেকে নিয়ে হাতের মাঝখানে রেখে তালুতে রেখে হালকা হাতে একটু ছড়িয়ে দেব আলুর এই মিশ্রণটাকে। যে চিজ কিউবগুলো আমি টুকরো করলাম একটা টুকরো ঠিক মাঝখানে দেব এবং চারিদিক থেকে আলুর পুর দিয়ে এই চিজটাকে আমি ঢেকে দিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা আলুর পুর বা আলুর যে মিশ্রণটার মধ্যে একটা করে চিজের টুকরো দেব আর এভাবেই ভালো মতো সমস্ত দিক দিয়ে ঢেকে দেব। প্রত্যেকটা বল এই একই রকমভাবে রেডি করছি। কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করেছিলাম সেটা তলার দিকে কিন্তু থিতিয়ে যায়, তাই যখন সমস্ত কিছু রেডি করব প্রথম দিকে কর্নফ্লাওয়ারের গোলাটা সবার আগে একটুখানি ভালো মতো মিশিয়ে নেব যাতে আবারও ভালো মতো মিশে যায় সব কিছু। এবারে এই যে আলুর বলগুলো তৈরি করলাম সবার প্রথমে শুকনো যে ময়দাটা নিয়েছি তার মধ্যে একবার কোট করব আর এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে কোট করে নেব। শুকনো কাজ আর ভিজে কাজটা যদি দুটো হাতে করা যায় তাহলে ভালো হয়, বা একটা চামচে করলেন একটা হাতে করলেন তাহলে কাজটা খুব ভালো হয়, নাহলে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসটা ভিজে যাবে।
তো এবারে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একবার কোট করে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো ভালো মতো চেপে চেপে মাখিয়ে নেব। অনেক সময় হয় এই ধরনের রেসিপি তৈরি করার সময় তেলে ভাজার সময় ফেটে যায়। বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস এভাবে যদি হাত দিয়ে চেপে চেপে ভালো মতো মাখিয়ে নেন তাহলে দেখবেন এই সমস্যাটা হবে না। তারপর সেকেন্ড কোটের জন্য আবারও কর্নফ্লাওয়ার বা অ্যারারুটের গোলায় ভালো মতো কোট করে নিয়ে বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসে কোট করব। আমি দুটো কোট করছি, চাইলে আরও একটা কোট করতে পারেন, তবে দুটো কোটে কিন্তু খেতে বেশ ভালো লাগে, বাইরেটা মুচমুচে হয়, ভেতর দিকে সফট হয়। তো ভালো মতো ওখানে কোট করা হয়ে গেছে, চেপে চেপে কোট করে নিয়েছি। আর সব কটা বল আমি এই একইভাবে রেডি করব। বলগুলো রেডি করা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে 3 থেকে 4 দিন কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন। যখনই মনে হবে যে ভাজবো, আধ ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর কিন্তু ভাজতে পারেন। অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। আর যদি সঙ্গে সঙ্গে ভাজেন সেক্ষেত্রে আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আমার হাতে এখন আর সময় ছিল না, আমি সঙ্গে সঙ্গেই ভাজবো। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি, তেলটা গরম করে নিয়ে একে একে চিজ বলগুলো ছেড়ে দেব। খুব বেশি কড়াইটা বড় নয়, আমি তাই 4টে করে ভাজছি। হাই ফ্লেমে বা লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে ভালো মতো ভাজা হবে না, লো ফ্লেমে প্রচুর তেল টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি করে ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় লাগে না, দেখবেন খুব চটজলদি হয়ে যায়। এই সুন্দর একটা কালার এলে তেল থেকে তুলে নিয়ে টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিতে পারেন। তারপর সার্ভ করুন। মেয়োনিজের সাথে ভালো লাগে, টমেটো সসের সাথে ভালো লাগে, যেহেতু বাচ্চারা খাবে। গরম গরম এভাবে বাড়িতে তৈরি করুন এবং সস বা স্যালাডের সাথে সার্ভ করুন। তৈরি হয়ে গেল আমাদের একদম সহজভাবে পটেটো চিজ বল। অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলেও জানাবেন কেন খারাপ লাগলো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।